আমরা এখন যে সরলীকরণটি দেখব এটাও জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে এসেছে 21-22 সালে। তো আমরা প্রথমেই বলে নিয়েছি যদি সরলীকরণ করতে যাই প্রথমে আমরা দেখব উপরে বার ভাঙা যায় কিনা, সূত্র পরে ফেলা যায় কিনা, কমন নেওয়া যায় কিনা, গুণ করা যায় কিনা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি উভয়টার উপর বার আছে, আমরা যদি বার ভেঙে দিই তাহলে এখানে এ প্লাস বি তার উপরে একটা বার ছিল, উপরে ভাঙা বারটা আসবে, যুগের পরিবর্তে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, গুণ প্লাস এখানে সি প্লাস বি তার উপরে বার ছিল আরেকটা বার আসবে। আমরা জানি কোনো কিছুর উপর যদি ডবল বার থাকে তাহলে ওই বারটা আমরা বাদ দিয়ে দিতে পারি। তাহলে আমরা পরের লাইনের মধ্যে যদি এটা বাদ দিয়ে দিই তাহলে এ প্লাস বি, এখানে কি আছে সি প্লাস বি। আমরা আরেকটা বিষয় বলেছি যদি যোগ থাকে আমরা এটাকে ব্রেকেট দিয়ে নিব, তাহলে ইজিলি এটাকে ক্যালকুলেশন করা যাবে। তারপরের লাইনে যেহেতু এখানে গুণ অবস্থা আছে অর্থাৎ এ দিয়ে আমরা এই দুইটাকে গুণ করব এবং বি দিয়ে হচ্ছে এই দুইটা রাশিকে গুণ করব, তাহলে এ ইন্টু সি প্লাস এ দিয়ে বিকে গুণ করলে এ বি প্লাস বি দিয়ে সিকে গুণ করলে বি সি প্লাস বি দিয়ে গুণ করলে বি বি। তারপরের লাইনে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই দুইটার মধ্যে এ কমন যায়, আবার এই দিক দিয়ে হচ্ছে তিনটা থেকে যদি আমরা কমন নিই তাহলে বি কমন নিতে পারি। আচ্ছা এখানে আমরা বি আর বি আছে, তাহলে আমরা এটাকে লিখতে পারি যে এ ইন্টু এ মানে এ, তাহলে এটাকে আমরা শুধু বি লিখতে পারি। তারপরের লাইনে এখানে আছে এ সি, আমরা এই তিনটা থেকে যদি বি কমন নিয়ে নিই তাহলে আমরা বি কমন নিলে এখানে থাকতেছে এ, এখানে থাকতেছে সি, আর এখানে কোনো কিছু নাই এই জন্য ওয়ান। ওয়ানের সাথে যদি আমরা কোনো কিছু যোগ অবস্থায় থাকে আমরা ওইটাকে ওয়ান বলে দিতে পারি, অর্থাৎ এ সি প্লাস বি ইন্টু ওয়ান প্লাস হচ্ছে গিয়ে এ সি প্লাস বি, এটাই আনসার।